দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি লালমনিরহাটের সীমান্তে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, সীমান্তে আজকের পরিস্থিতি কেমন, আর বিজিবির টহল অব্যাহত রয়েছে কিনা জানাবেন। জি আদিবা, আমি এখন আছি সীমান্তে। শুধু হাতীবান্ধাই নয়, লালমনিরহাটের অপর যে 4টি উপজেলা আছে, এই 4টি উপজেলা সীমান্ত উপজেলাতেই ভারতীয় সীমান্ত আছে। তো গত 3 দিন ধরে সীমান্ত পরিস্থিতি আমরা যা জানতে পাচ্ছি যে সীমান্ত পরিস্থিতি অনেকটাই শান্ত আছে। সীমান্তে জেলার বিভিন্ন সীমান্তে দিনে বা রাতে সীমান্তের সার্চ লাইট বন্ধ করে দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে অবৈধভাবে পুশিং করার চেষ্টা করেছে। সর্বশেষ 3 দিন আগে পাটগ্রামের একটি সীমান্তে ককটেল বিস্ফোরণের অভিযোগ আছে বিএসএফ এর বিরুদ্ধে। তারা ককটেল বিস্ফোরণ করে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে, কিন্তু বিজিবি সেটা প্রতিহত করেছে। বিজিবি পুরো জেলার 3টি ব্যাটালিয়ন কাজ করে। বিজিবি দিন এবং রাতে 24 ঘন্টায় সতর্ক অবস্থায় রয়েছে বলে আমাদের জানিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনকেও সচেতন করেছে বিজিবি। কখনো কোথাও যদি পুশিংয়ের কোনো চেষ্টা চলে বা কোনো লক্ষণ দেখা যায়, বিজিবি যেমন সতর্ক হয়ে যায়, পাশাপাশি সীমান্তবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছে লালমনিরহাটের। তো আপাতত পরিস্থিতি শান্ত হয়ে রয়েছে। আদিবা, জানছিলাম সীমান্তের সবশেষ খবর।